গাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গরু মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবরের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গান বলছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সেই বলব জানালার বাইরের দিকে চেয়ে জানি গাছের বীজ মাছ পার হয়ে যাওয়ার মতো। দিলে একটু একটু ছোট, একটু একটু জবা, কোনটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। দেখছি অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসঙ্গে আমি বলে জানালে কাছে আসতে। মনে কোনো কম সাহস নয়, বসলাম তার বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময়ের কথা, সময় নষ্ট করা। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূর যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবে তোমার মুখে। সত্য করে বললে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কত লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও ওদিকে। সবাই নিয়ে গেল পরের স্টেশনে। আমি চললেন একা।